স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক তৈরি করার জন্য বেশি কিছু লাগে না। সম্মান, শ্রদ্ধা, সময় আর স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ছাড়া কোনো সম্পর্কই টিকবে না। আমাদের দেশে বেশিরভাগ স্ত্রীরাই স্বামীকে কিছু বলতে পারে না, ভয়। কি বলবে, নাকি এটা বললে দিবে না, কি অন্য কিছু। কিন্তু আমার ক্ষেত্রে তা না। একটা বিষয়, আমি কোনো সময় সংসারের কথা আমার বাপের বাড়িতে বলিনি। কারণ এটা এগুলো নিয়ে কথা বললে আবার এগুলো আমাকে ফিরিয়ে দিবে, একটা সময় খোঁটা দিবে, কিরে তোর শ্বশুরবাড়ির লোকজন না এমন ছিল। তাই আমি কোনো সময় এই জিনিসগুলো বলি না। আর আমার ক্ষেত্রে এমন না, এটা বললাম যে ফার্স্টে ফার্স্টে আমি দ্বিধাবোধ করতাম আমার জামের কাছ থেকে কিছু চেতে, কিন্তু এখন আর না। আমি মন করলে সব কিছু বলতে পারি, আমাকে দিক না দিক। রাতের 1টা বাজে যদি আমি বলি আমাকে বিরিয়ানি এনে দাও, এটা বা সেটা এনে দাও, আমাকে এনে দেয়। টাকা না থাকলে অন্য বিষয়, কিন্তু আমি যে বলতে পারি এটাই অনেক। আমি সব কিছু বলি, আমার মনে কোনো সময় এই জিনিসটা লুকিয়ে রাখি না। এই জিনিসটাই সবচেয়ে পারফেক্ট। আমার স্বামীর সমস্যাটা আমি বুঝি, বুঝি না এমনটা না। এই যে দেখো, মুরগির মাংস রান্না করছি সুন্দর করে কষানো, কিন্তু উনি খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে, সবসময় বলবে ভালো হয়নি। কারণ এটা বলে, যদি একদিন বলে ভালো হয়েছে তাহলে রান্নার টেস্টটা বলে কমে যাবে, তার জন্য সবসময় বলে। আমি এই ভালোবাসাটা তার বুঝি, তারপরে কিছু বলি না। যে সময় রান্না করি না কেন এই জিনিসটা বলবে। আমার স্বামী যে আমাকে রাতের 1টা 2টা বাজে কিছু আবদার করলে এনে দেয়, আমার স্বামীর জন্য কি আমার কিছু করা উচিত না? শুধু কি আমি তার কাছ থেকে নিব? সবাই বলে স্বার্থপর। আচ্ছা, আমাদের পরিবারও তো স্বার্থপর হয়। আমাদের নিয়ম যেহেতু বিয়ে করার, বিয়ে দেয় কেন? তাই সবাই আপনি যা দিবেন তা পাবেন, এটাই নিয়ম। স্বার্থপর বলতে কেউ নেই। আপনি শুধু একজনের থেকে আশা করবেন আর সে আপনার কাছ থেকে আশা করবে না, এটা কি হয়? দুজনেরই স্যাক্রিফাইস করতে হবে, দুজনেরই আশা করতে হবে, দুজনের সব কিছু করতে হবে। একজনের করলে চলবে না, এটা ভুল। একজনের করা ঠিক না। এই যে মুরগির মাংস এদিকে রান্না হয়ে গেছে, এর মধ্যে সে আবদার করলো তার ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছে। আমি যেহেতু রাত 2টা 3টা বাজে আবদার করি, সে রাত্রে 10টা বাজে আবদার করলো মুরগির মাংস রান্না করছো, কী হয়েছে, তুমি আমাকে ফ্রাইড রাইস রান্না করে দাও। আমিও কিছু না ভেবে রান্না করে ফেললাম। পোলাও চালগুলো ভিজিয়ে নিলাম, এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এখনকার পোলাও চালের মধ্যে কেমন জানি ঘেরান হয় না, বুঝি না। আগে পোলাও যে রান্না করতাম, আগে ঘি দিত, মনে হয় আগের মানুষ বেশিরভাগ ডালটা দিত বা কিছু একটা দিত। কিন্তু এখন ঘি দিলেও কেমন জানি মজাদার হয় না, হয় না, বুঝি না কিছু। এখন গরম পানির মধ্যে দিয়ে দিলাম, এর মধ্যে আগে তেল দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, আর হাফ বয়েল সিদ্ধ করব ফ্রাইড পোলাওটা। এখন গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভাজবো, ভাজা হয়ে গেলে সবজি দিয়ে দেবো। সবজি বেশি ছিল না, লুব্বা, বরবটি, লুব্বাও বলি বরবটিও বলি, আবার গাজর ছিল। এই যে এদিকে পোলাওটা হয়ে গেছে, এখন গরম পানির থেকে নামিয়ে নিই বা ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। এত গরম ছিল যে আমি বুঝতে পারিনি। যাই হোক, এই যে হয়ে গেছে, এখন এটাকে ভালোভাবে ধুবো। এই যে অর্ধেক সিদ্ধ না, আমি পুরোটা সিদ্ধই করে ফেলেছি, একটু একটু ম্যাচ ম্যাচ রয়েছে, তাই এই আর কি। আর এর মধ্যে আমি সবজিটা ভালোভাবে ভেজে নিলাম, এখন মুরগির মাংস দিয়ে দিলাম। আর আমি একটা কাজ করছিলাম, ওই যে দুপুরবেলা যে মুরগির মাংস রান্না করছিলাম, ওখান থেকে 4 পিস এমনি মেখে রেখে দিয়েছিলাম যাতে পরে খেতে পারে, কিন্তু তার তো ফ্রাইড রাইস খেতে মন চাচ্ছিল, তার জন্য আমি এই কাজটা করে নিলাম। ওই ডিপ থেকে ওগুলো নেমিয়ে নিয়েছি। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন ওই যে ডিপ থেকে ওই মুরগির মাংসগুলো দেখো বরফ রয়েছে, বরফের জন্য একটু একটু সাদা সাদা দেখা যাবে পরের ভিডিওতে। এই যে সাদা সাদা একটু একটু দেখা যাচ্ছে। যাই হোক, এই যেগুলো বাচ্ছি, আর এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ফ্রাইড রাইস রান্না করার সময় ম্যাজিক মশলা দিয়ে কে কীভাবে রান্না করে এটা আমি দেখি না, কিন্তু আমি রান্না করার সময় এই জিনিসটা করি। আর ডিমটা দিয়ে দিলাম, এটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পোলাও চালটা দিয়ে দিব। 2টা ডিম দিলাম, না হলে ফ্রাইড রাইস মনে হবে না। ডিম আর মুরগির মাংস দিয়ে বেশি স্বাদ হয়, বেশি সবজি দিলে বেশি স্বাদ হয়। এই যে এখন ভাজা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখন রান্না করছি, আর আমার হাজব্যান্ড আমার ভিডিও করে দিচ্ছে, কারণ রান্না করব আমি বেশিরভাগ সময় আমার শাশুড়ি রান্না করে, আমি ভিডিও করি, তার জন্য আজকে আমার হাজব্যান্ড ভিডিও করছে। এখন পোলাও চালটা দিয়ে দিলাম, একটু এটার সাথে মেশাবো, আর 2-3 কম আছে, এটাকে দমের মধ্যে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। আর ফ্রাইড রাইস রান্না করার সময় একটু তেলটা বেশি দিলে ভালো হয়, তার জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। এই যে হয়ে গেছে,
এখন পরিবেশন করব। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এখন এটাকে দমে রেখে দিব কতক্ষণ, তারপরে হয়ে যাবে। আর এদিকে মুরগির মাংস হচ্ছে না, কারণ ওই যে কাঁচা ছিল, মানে ডিপ ফ্রিজে ছিল, তো তার জন্য দুইটা হয়েছে, যেটি ছোট ছোট, এই যে দুইটা দিয়ে দিয়েছি, পরে বড় অংশগুলো দিয়েছি। এদিকে শশা নেই, লেবু নেই, যাই হোক লেবু এনেছে আরেকজনের কাছ থেকে। এই যে রাত্রে তার আবদার পূরণ করলাম, সেও খুশি আমিও খুশি। যাই হোক, এভাবে যেন আমরা হাসি খুশি থাকতে পারে, এটাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই শেষ।